হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকের আমাদের এখানে রয়েছে মেলা, সেই জন্য আজকের দিনটা খুবই ব্যস্ততম একটা দিন। তার মধ্যে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যাবেন আমার ছোট ননদের বাড়িতে। তো ছোটদি কলকাতায় বাড়ি বানাচ্ছে, তো ওই জন্য মারা সকাল সকালই বেরিয়ে যাবে খাওয়া দাওয়াটা করে। তো ওই জন্য সমস্ত ঘর দুয়ারের সমস্ত বাসি কাজ আমি আর মা মিলে সকাল সকাল সেরে নিয়েছি, জামা কাপড় ধোয়া করে নিয়েছি। এবারে পূজা দেয়া হয়ে গিয়েছে, প্রসাদটা তুলে নেব, নিয়েই রান্না বান্নাটা মা আর আমি দুজনে মিলে করে নেব। তো ফ্রেন্ডস চলো, আর আবার একটু পরে ফিরে আসছি। তো দেখো, এখন ওই বেজে গিয়েছে 11:30টার মতো, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, বাবা মা খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ডিম ভেজেছি, আর হয়েছে এখানে পাতলা করে ডাল, মুগের ডাল হয়েছে, আর হয়েছে ঢেঁড়স আলু ভাজা আর বেগুন ভাজা, আর হয়েছে মাছ ভাজা, হাঁড়িতে রয়েছে ভাত। তো এই আজকে সিম্পল মেনু। তো দেখো ফ্রেন্ডস, এখন 3টে বেজে গিয়েছে, বড়দি চলে এসছে। বড়দি মানে আমার বড় ননদ। তো আমার বড় ননদের মেয়ে আমাকে সমস্ত কাটাকুটি করে হেল্প করে দিয়েছে। রাতের জন্য সমস্ত রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। এখানে দেখো সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানে কিউব কিউব করে সমস্ত কিছু কাটতে হয়েছে, কারণ একটু চিলি পনির বানাবো, তার সাথে একটু ঘুগনিও বানাবো। তো এই আজকে বানাবো বলে প্ল্যান করেছি, আর ফ্রায়েড রাইস বানাবো। তো এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো সমস্তটাই কিউব করে কেটে নিয়েছি। তো রান্নাটা এবার স্টার্ট করে দেব। রান্নাবান্না হয়ে গেলে ফিরে আসছি। এবারে দেখো ফ্রেন্ডস, দুপুরবেলা হয়ে গিয়েছে। এই সময়ে আমাদের এখানে পুকুরের সং, যেটা খুবই বিখ্যাত শিবপুরে। তো এটা আমাদের একদম বাড়ির সামনেই হয়। দেখো হ্যাঁ, পুকুরের মধ্যে কি সুন্দরভাবে নৌকা তৈরি করেছে পাড়ার সমস্ত দাদারা। অনেক দিন ধরে অনেক কষ্ট করে এগুলো তৈরি করে বানিয়েছে। তো সেগুলোর উপরে এখন সব পাড়ারই দাদারা সব সং সেজেছে, সেজে প্রদর্শনী হচ্ছে, খুবই আনন্দ হয়। দেখো আবার কুমির নামিয়েছে জলের মধ্যে। আর ওইদিকে দূরে লক্ষ্য করছো নিশ্চয়ই, একটা হাস্য কৌতুকের আয়োজন করা হয়েছে। তো এই দেখো, কেউ জামা কাপড় একটা কাচ্ছে, আবার খুব মানে হাস্যকর, সবাই খুব হাসাহাসি করছিল, খুবই মজা হচ্ছিল। তার মধ্যে আকাশটাও ভীষণ খারাপ ছিল, ওই জন্য একটু সকলেরই মন খারাপ। বেশিক্ষণ ধরে প্রদর্শনীটা চলেনি, কারণ মুষলধারে বৃষ্টি হয়েছিল, সেই জন্য প্রদর্শনীটা তাড়াতাড়ি বন্ধ হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ সমস্ত দাদারা বৃষ্টির জন্য পুকুরের মধ্যে নেমে পড়েছে এবং নৌকাগুলিকে তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে কৃষ্ণ সাপের মাথায় দাঁড়িয়েছিল, তো তাকেও নিয়ে চলে আসছে একটা দাদা। তো এখন সমস্ত কিছু শেষ হয়ে গেল। এবার এটা সন্ধ্যাবেলায় দেখো, এখানে আমাদের বাড়ির সামনে বাড়িতে গোপাল ঠাকুর রয়েছে। তো এখান দিয়ে ঠাকুর যায় মেলাতে, সেজন্য খুবই বাজি টাজি ফাটানো হচ্ছিল, আর সাথে সমস্ত ওই খোল করতাল বাজিয়ে ঠাকুরকে আরাধনা করে মেলার উদ্দেশ্যে যাত্রা করা হচ্ছিল। তো একদম বাড়ির মধ্যে থেকেই আমি ভিডিওটা করেছি, আমাদের বাড়িতে বসে বসেই। তো এখন গোপাল সোনা মেলার উদ্দেশ্যে রওনা দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো। এরপরে মেলার ছোট ছোট কিছু ক্লিপ আমি রাখার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমি নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। দেখো গোপাল ঠাকুর বেরিয়ে পড়েছে, সবাই খুব ভক্তি ভরে ঠাকুরকে মেলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
তো এরপরে আমরা রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে আমরাও মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে নেব। তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি, ততক্ষণের জন্য সাথে থাকো। এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই 8টার মতন। তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, তাই তো বাবা? এবার আমরা একটু মেলায় যাব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না হয়েছে। এখানে করেছি ফ্রাইড রাইস। এই সব কিছুতে বদ্দির মেয়ে পাপড়ি হেল্প করেছে আমার প্রচুর। ফ্রাইড রাইসটা ওই করেছে, আর এটা চিলি পনির করেছি। আর এখানে করেছি ঘুগনি, যে ঘুগনি মুড়ি খাবে, চিলি পনির খাবে। আর আমার বর আবার মাছ এনেছে। তো এই হলো আজকের খাবার দাবারের আয়োজন। কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। পপু কেমন হয়েছে? সত্যি? ঠিক আছে, চলো বন্ধুরা মেলায় গিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, এখন চলে এসেছি মেলার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বড়দি এখানে প্রণাম করে নিচ্ছে। এখানে আমাদের ঠাকুর থানে রাধাকৃষ্ণ থেকে শুরু করে আরও অনেক অনেক ঠাকুর এসেছে, সবাই ভক্তিভরে প্রণাম করে নিচ্ছে। এখানে পাড়ার দাদারা বক্স লাগাতে ব্যস্ত। সারা পাড়ায় আলোকসজ্জা সুন্দরভাবে দেয়া হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করছিল। একটা খুব মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল যাকে বলে। তো এখন মেলায় চলে এসেছি। তো প্রচুর খেলনা দোকান এসেছে, আর বাচ্চাদের যা হয়, পোপো একটা লাইট দেখে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। তো ওকে ওই লাইটটা দেয়, ও খুব আনন্দ পেল। তারপরে দিদি আমাদেরকে ফুচকা খাওয়ালো, আমরা আইসক্রিম খেলাম, সারা মেলায় খুব আনন্দ করলাম। এরপরে আমরা জিলিপি গজা কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো মেলার দিনটা খুব সুন্দরভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সব শেষে রয়েছে গোপাল ঠাকুর। তো তাকে প্রণাম জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।